এরপরে 5 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স ডিএক্স। আমরা একটি সূত্র জানি, সূত্রটি হচ্ছে সাইন 2a সমান লেখা যায় 2 সাইন এ কজ এ। সাইন 2a সমান লেখা যায় 2 সাইন এ কজ এ। সাইন 2a সমান লেখা যায় কি 2 সাইন এ কজ এ। আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে এই সূত্রের মতো এই অংশটিকে সাজায় নিতে পারি। যেমন যে 2 সাইন এক্স কজ এক্স পুরোটার উপরে কি স্কোয়ার। তাহলে কি হয়, স্কোয়ারটা কার কার উপরে আছে, 2 এর উপরে আছে, সাইনের উপরে আছে এবং কসের উপরে আছে। এবং সাইনের উপরে স্কোয়ার মানে সাইন স্কোয়ার এক্স, কসের উপর স্কোয়ার মানে কজ স্কোয়ার এক্স, এবং 2 এর উপর স্কোয়ার মানে কি 4। 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, অর্থাৎ একটা 4 কি অতিরিক্ত হয়ে গেল, এখানে কিন্তু 4 নেই। এই জন্য 4টাকে ক্যান্সেল করার জন্য আমরা কি দেবো 1/4। তাহলে 2 এর উপর স্কোয়ার মানে কত 4, উপরে 4 নিচে 4 কি যাবে কাটা যাবে। তাহলে কি প্রথম লাইন এবং দ্বিতীয় লাইনের ভিতর কোনো পার্থক্য থাকে না। আর কি থাকে, ডিএক্স থাকে। 1/4 ইন্টিগ্রেশন এই যে 2 সাইন এক্স কজ এক্স, এই যে 2 সাইন এ কজ এ সমান কি লেখা যাবে সাইন 2a। তার মানে এখানে লেখা যাবে সাইন 2x। আর উপরে কি থাকে স্কোয়ার থাকে ডিএক্স। এখন এখানে কি থাকে 1/4 ইন্টিগ্রেশন এই যে স্কোয়ার আছে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার 2x ডিএক্স। 1/4 ইন্টিগ্রেশন। আমরা ত্রিকোণমিতির আরও একটি সূত্র জানি, সূত্রটি হচ্ছে 1 + cos 2a। 1 + cos 2a সমান লেখা যাবে 2 cos স্কোয়ার a। 1 + cos 2a সমান কত 2 cos স্কোয়ার a। আর 1 - cos 2a, 1 - cos 2a সমান লেখা যাবে কি 2 সাইন স্কোয়ার a। 1 + cos 2a সমান লেখা যাবে 2 cos স্কোয়ার a, আর 1 - cos 2a সমান লেখা যাবে 2 সাইন স্কোয়ার a। তাহলে 2 সাইন স্কোয়ার a, 2 সাইন স্কোয়ার a সমান কি লেখা যাবে 1 - cos 2a। এখানে সাইন স্কোয়ারের সাথে একটি কি আছে 2 আছে, এই জন্য আমরা কী করব, এই যে সাইন স্কোয়ার a, সাইন স্কোয়ার a এখানে একটা আমাদের কী প্রয়োজন 2 প্রয়োজন, এই যে 2 সাইন স্কোয়ার 2x dx। কিন্তু এই 2 কি অতিরিক্ত হয়ে গেল, এই 2 ক্যান্সেল করার জন্য আমরা একটা কি 1/2 কী দেবো গুণ দিব। তাহলে এই 2 কী যাবে কাটা যাবে। তাহলে এখানে কি থাকে 1/4 দুগুণে কত 8 ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার a, 2 সাইন স্কোয়ার a সমান কি লেখা যাবে, এই যে 2 সাইন স্কোয়ারে সমান লেখা যাবে 1 - cos 2a। যে 1 - cos 2a সূত্রের 2a বলতে কত 2x, আর কি থাকে dx। এই যে 2 সাইন স্কোয়ারে সমান কি লেখা যাবে 1 - cos 2a। এই যে 1 - cos সূত্রের 2a, a বলতে কত 2x। 1/8 ইন্টিগ্রেশন 1 - cos 2 × 2x কী লেখা যাবে 4x, আর কি থাকে dx। এখন কি থাকে 1/8, আমরা ইন্টিগ্রেশন চিহ্ন এই 1-এর সাথেও দিতে পারবো এবং cos 4x এর সাথেও দিতে পারবো। এই যেমন ইন্টিগ্রেশন 1 dx মাইনাস ইন্টিগ্রেশন cos 4x dx 1/8 ইন্টু এই যে ইন্টিগ্রেশন 1 dx, ইন্টিগ্রেশন 1 dx, অর্থাৎ এখানে ইন্টিগ্রেশন হবে কত x, অর্থাৎ কার সাপেক্ষে ইন্টিগ্রেশন এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন। যেহেতু এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন আর এখানে এক যুক্ত কোনো পদ নাই, এই জন্য ইন্টিগ্রেশন কী হবে এক্স হবে মাইনাস। আর আমরা জানি ইন্টিগ্রেশন cos x dx, ইন্টিগ্রেশন cos x dx সমান কি লেখা যাবে সাইন এক্স। আর যদি এরকম হয় ইন্টিগ্রেশন cos mx dx সমান কি লেখা যাবে, এই যে ইন্টিগ্রেশন cos mx dx সমান লেখা যাবে সাইন mx। আর এক্সের সহগ কত m, এক্সের সহগ হচ্ছে m, এই m দিয়ে কী দিতে হবে ভাগ দিতে হবে। আর এখানে কি আছে ইন্টিগ্রেশন cos 4x dx, অর্থাৎ cos 4x এর ইন্টিগ্রেশন হবে সাইন 4x। আর এক্সের ইন্টিগ্রেশন আর এক্সের সহগ কত, এক্সের সহগ হচ্ছে 4, এক্সের সহগ হচ্ছে 4, এই 4 দিয়ে কী দিতে হবে ভাগ দিতে হবে। এবং ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই একটি কি কনস্ট্যান্ট সি নিতে হবে। আর এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 6 নম্বর প্রশ্নটি হচ্ছে
ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স কস 2x dx। আমরা পূর্বের অঙ্কটিতে একটি সূত্র দেখলাম, সূত্রটি হচ্ছে 1 মাইনাস কস 2a। 1 মাইনাস কস 2a সমান কি লেখা যাবে 2 সাইন স্কোয়ার এ। যে 1 মাইনাস কস 2a সমান লেখা যাবে 2 সাইন স্কোয়ার এ, আর 2 সাইন স্কোয়ার এ সমান লেখা যাবে কি 1 মাইনাস কস 2a, অর্থাৎ সাইন স্কোয়ারের সাথে একটা কি প্রয়োজন 2 প্রয়োজন। এই জন্য আমরা কি করব ইন্টিগ্রেশন এই যে 2 সাইন স্কোয়ার, এই যে 2 সাইন স্কোয়ার এ, অর্থাৎ সাইনের সাথে একটা কত গুণ দেব 2 গুণ দেব, এই যে 2 সাইন স্কোয়ার এক্স। এ 2 কি অতিরিক্ত হয়ে গেল, এই জন্য এই 2কে ক্যান্সেল করার জন্য 1/2 দ্বারা কী দেবো গুণ দিব, তাহলে নিচে 2 উপরে 2 কী যাবে কাটা যাবে। আর এখানে কি থাকে কস 2x dx। 1/2 ইন্টিগ্রেশন এই যে 2 সাইন স্কোয়ার এ, 2 সাইন স্কোয়ার এ সমান কি লেখা যাবে 1 মাইনাস কস 2a, 1 মাইনাস কস 2a, 2a বলতে কত x, আর কি থাকে কস 2x, আর কি dx। 1/2 ইন্টিগ্রেশন কস 2x, এগুলোর সাথে কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে, তাহলে গুণ করি কস 2x মাইনাস কস স্কোয়ার 2x, আর কি থাকে dx। 1/2 এই যে ইন্টিগ্রেশন চিহ্ন, ইন্টিগ্রেশন চিহ্ন আমরা এই পদের সাথেও দিতে পারি এবং এই পদের সাথেও দিতে পারি, এবং এই হাফ এটার সাথেও গুণ আছে আবার কি এটার সাথেও গুণ আছে, তাহলে ইন্টিগ্রেশন কস 2x dx এই যে প্লাস মাইনাসে কি মাইনাস কি থাকে হাফ ইন্টিগ্রেশন কস স্কোয়ার এক্স 2x কি dx 1/2। আর কস 2x, কস 2x আমরা জানি কস এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স, কস এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স, তাহলে কস 2x এর ইন্টিগ্রেশন হবে সাইন 2x, আর এক্সের সহগ কত 2, এক্সের সহগ হচ্ছে 2, এই 2 দিয়ে কি দিতে হবে ভাগ দিতে হবে, মাইনাস এখানে কি আছে কজ স্কোয়ার 2x, কজ স্কোয়ার 2x। আমরা একটা সূত্র জানি, সূত্রটি হচ্ছে যে 1 প্লাস কস 2a, 1 প্লাস কস 2a সমান কি লেখা যাবে 2 কজ স্কোয়ার এ। এই যে 1 প্লাস কস 2a সমান কি লেখা যাবে 2 কজ স্কোয়ার এ, 2 কজ স্কোয়ার এ, অর্থাৎ কজ স্কোয়ারের সাথে একটা কি প্রয়োজন 2 এর প্রয়োজন, অর্থাৎ এই যে কজ স্কোয়ার আছে এর সাথে একটা কি প্রয়োজন 2 এর প্রয়োজন। এর যে হাফ থাকলো ইন্টিগ্রেশন যে 2 কজ স্কোয়ার 2x কত dx, অর্থাৎ কজ স্কোয়ারের সাথে কজ স্কোয়ার 2x এর সাথে একটা কত গুণ দিলাম 2 গুণ দিলাম, তাহলে এই 2 দ্বারা আবার কী দেবো ভাগ দেব, তাহলে উপরে 2 নিচে 2 কী যায় কাটা যায়, তাহলে কি থাকে সাইন 2x ডিভাইডেড বাই 2 দুগুণ কত 4 মাইনাস 1 বাই কত 2 দুগুণ 4 ইন্টিগ্রেশন এই যে 2 কজ স্কোয়ার এ, 2 কজ স্কোয়ার এ, যে 2 কজ স্কোয়ার এ সমান কি লেখা যাবে 1 প্লাস কস 2a, 1 প্লাস কস 2a, 2 বলতে সূত্রে 2, এ বলতে 2x, তার মানে কী হবে 4x, আর কি থাকে dx থাকে, সাইন 2x ডিভাইডেড বাই কত 4 মাইনাস 1 বাই কত 4, 1 প্লাস কস 4x। আমরা এই যে ইন্টিগ্রেশন চিহ্ন দুইটির সাথে কি দিতে পারি, এই যে ইন্টিগ্রেশন 1 dx প্লাস ইন্টিগ্রেশন কস 4x dx, আর এখানে কি থাকে সাইন 2x বাই কত 4 মাইনাস 1 বাই কত 4, আর ইন্টিগ্রেশন 1 dx, ইন্টিগ্রেশন 1 dx, এই 1 এর ইন্টিগ্রেশন কী হবে x হবে, অর্থাৎ যার সাপেক্ষে ইন্টিগ্রেশন কার সাপেক্ষে ইন্টিগ্রেশন এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন, কিন্তু এখানে কোনো এক যুক্ত পথ নাই, তাহলে ইন্টিগ্রেশন কী হবে x হবে, প্লাস ইন্টিগ্রেশন কস 4x, ইন্টিগ্রেশন কস 4x। আর আমরা জানি এই যে ইন্টিগ্রেশন কস x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে কি সাইন x, আর ইন্টিগ্রেশন কস mx dx, অর্থাৎ কস mx এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন mx, এবং x এর সহগ কত m, এই m দিয়ে কি দিতে হবে ভাগ দিতে হবে, তাহলে কী হবে সাইন 4x এবং x এর সহগ কত m, এই এবং x এর সহগ কত 4, x এর সহগ হচ্ছে কত 4, এই 4 দিয়ে কি দিতে হবে ভাগ দিতে হবে,
এবং ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই একটি কি কনস্ট্যান্ট সি নিতে হবে। এখন -1/4 এটি দ্বারা আমরা কী দিতে পারি, গুণও দিতে পারি, আবার গুণ না দিলেও চলবে। আমরা এখানে উত্তর হিসেবে এটি রেখে দিই, অর্থাৎ এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 7 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন 2 cos x প্লাস সাইন এক্স ইন্টু cos x dx। ইন্টিগ্রেশন 2 cos x প্লাস সাইন এক্স cos x dx। ইন্টিগ্রেশন 2 cos x প্লাস সাইন এক্স, cos x এর সাথে কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে আমরা গুণ করে পাই যে 2 cos কি cos স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স আর cos x গুণ হবে সাইন এক্স আর কি cos x আর হচ্ছে কি dx। এখন এই যে ইন্টিগ্রেশন চিহ্ন কয়টি পদ, এই যে এটি একটি পদ, এটি একটি পদ, দুইটি পদের সাথে আমরা ইন্টিগ্রেশন চিহ্নগুলো দিয়ে নিই। যে ইন্টিগ্রেশন cos স্কোয়ার এক্স আর এখানে কি থাকে 2 থাকে আর dx প্লাস ইন্টিগ্রেশন সাইন এক্স cos x dx। আমরা যদি দুইটি সূত্র লক্ষ্য করি সেটি হচ্ছে এই যে 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a সমান লেখা যাবে কি 2 cos স্কোয়ার a, অথবা 2 cos স্কোয়ার a সমান লেখা যাবে 1 প্লাস cos 2a। আরেকটি সূত্র যে সাইন 2a, সাইন 2a সমান কি লেখা যাবে 2 সাইন a cos a, সাইন 2a সমান লেখা যাবে 2 সাইন a cos a। তাহলে এখানে আমাদের কি আছে যে 2 cos স্কোয়ার এক্স আর এই যে 2 cos স্কোয়ার a, তাহলে আমরা কি লিখতে পারবো 1 প্লাস cos 2a ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার এক্স সমান কি লেখা যাবে 1 প্লাস cos 2a, 2a বলতে কত 2x আর কি থাকে dx থাকে প্লাস আর এখানে থাকে সাইন এক্স cos x, এই যে সাইন এক্স cos x এর সাথে একটা কি গুণ আছে 2 গুণ আছে। তাহলে এখন আমরা এখানে একটা 2 গুণ দিই যে 2 সাইন এক্স cos x dx। এই লাইনে কিন্তু 2 নাই, কিন্তু এখানে 2 অতিরিক্ত হয়ে গেল, এই জন্য 2 দ্বারা 1/2 দ্বারা আবার কী দেবো গুণ দিব। তাহলে উপরে 2 নিচে 2 কী যাবে কাটা যাবে, তাহলে কি থাকে সাইন এক্স cos x এই থাকে। তাহলে এই যে 2 সাইন এ cos a সমান কি লেখা যাবে সাইন 2a। ইন্টিগ্রেশন 1 প্লাস cos 2x dx প্লাস 1/2 ইন্টিগ্রেশন এই যে 2 সাইন এ cos a, 2 সাইন এ cos a সমান কি লেখা যাবে সাইন 2a, অর্থাৎ সাইন 2a এই যে 2a বলতে কত x আর এখানে কি থাকে dx থাকে। এই যে সাইন 2a সমান কি লেখা যায় 2 সাইন এ cos a, অর্থাৎ 2 সাইন এ cos a সমান লেখা যাবে সাইন 2a। এখন এখানে কার ইন্টিগ্রেশন, এই যে 1 এর ইন্টিগ্রেশন এবং cos 2x এর ইন্টিগ্রেশন আমরা এইভাবে লিখতে পারি ইন্টিগ্রেশন 1 dx প্লাস ইন্টিগ্রেশন cos 2x dx প্লাস 1/2 ইন্টিগ্রেশন সাইন 2x dx। আর এখানে কি 1 dx কার সাপেক্ষে ইন্টিগ্রেশন এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন, কিন্তু এখানে এক যুক্ত কোনো পদ নাই, এই জন্য ইন্টিগ্রেশন কী হবে এক্স হবে প্লাস আর আমরা জানি cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স, তাহলে এখানে cos 2x তাহলে এর ইন্টিগ্রেশন হবে সাইন 2x আর এক্সের সহগ কত 2, এই 2 দিয়ে কী দিতে হবে ভাগ দিতে হবে প্লাস এখানে কি থাকে হাফ আর আমরা জানি ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, অর্থাৎ সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x, সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x আর সাইন এম এক্স ডিএক্স, অর্থাৎ সাইন এম এক্সের ইন্টিগ্রেশন হবে মাইনাস cos এম এক্স আর এক্সের সহগ কত এম, এই এম দিয়ে কী দিতে হবে ভাগ দিতে হবে। তাহলে এখানে কি আছে ইন্টিগ্রেশন সাইন 2x dx, অর্থাৎ সাইন 2x এর ইন্টিগ্রেশন হবে মাইনাস cos 2x আর এক্সের সহগ কত 2, এই 2 দিয়ে কী দিতে হবে ভাগ দিতে হবে। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই একটি কনস্ট্যান্ট সি লিখতে হবে, আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই একটি কনস্ট্যান্ট সি লিখতে হবে। তাহলে কি থাকে এক্স প্লাস সাইন 2x বাই কত 2 প্লাস মাইনাসে কি মাইনাস 1 কত 2 দুগুণ কত 4, এখানে কি cos 2x প্লাস কি কনস্ট্যান্ট সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।